সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 2359 কুলাউড়া উপজেলা শাখার আজকের এই মে দিবস উপলক্ষে র্যালি আমাদের ইতিমধ্যে আমাদের র্যালি শেষ প্রান্তে। এখানে অনেক নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট কমিটির এবং উপজেলা শাখার সাবেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বক্তব্য দিয়ে গেছেন। আপনারা সবাই জানলেন আমরা বিষয় কানুনি ব্যবস্থা আছে, বক্তব্য দিয়ে গেছেন। আসলে আমি বলতে চাই, আমাদের নিরীহ শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন করে যাচ্ছি, যাব, আগামীতেও করব। আমার সাংগঠনিক সম্পাদক কুলাউড়া উপজেলা শাখার আলফাজ আহমদ বলেছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমিও বলতেছি এবং মৌলভীবাজার জেলা 2359 সাংগঠনিক হিসাবে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার অনুরোধ, আমার কুলাউড়ার শ্রমিক এবং এই মৌলভীবাজার জেলার শ্রমিক আগামীতে কুলাউড়া থানায় বা বিভিন্ন থানায় ডিউটি অবস্থায় তাদেরকে গ্যাসের 100 টাকা দেওয়া হয়। এই টাকাগুলা শ্রমিকের সারাদিন পরিশ্রম করে তাদের 100 টাকা হয় না, তাদের প্যাকেট থেকে অনেক টাকা খরচ করতে হয়। একটা শ্রমিক রাত্রে নাইট ডিউটি করে পরের দিন আর সে ডিউটি করতে পারে না, তার ফ্যামিলি অনাহারে থাকতে হয়। আমার অনুরোধ থাকবে জেলা প্রশাসক মহোদয়ের কাছে, আমাদের এই শ্রমিকের দাবি আগামীতে এই শ্রমিকের 300 টাকা হারে তাদের এই যে ডিউটি গাড়িগুলাকে দেওয়ার জন্য আহ্বান করছি। যদি আপনারা আমাদের এই বিষয়গুলা আমলে না নেন তাহলে আমরা আগামীতে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিব। আমার জেলা প্রশাসকের কাছে এবং বিভিন্ন থানার পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমাদের শ্রমিকের দাবিগুলা আপনারা মেনে নেবেন, এই আশাবাদ রেখে আজকের এই র্যালি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন। আর আমাদের এখন মিলাদ হবে অফিসে, সবাই আসবেন, এখানে কিছু তবরুক আছে, সবাই খাইয়া যাইবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দোয়া হবে অফিসে সবাই চলে আসুন। আমরা যে সকল শ্রমিক কিন্তু আশেপাশে অবস্থান করছেন, আপনারা কখন রোদের মধ্যে না দাঁড়িয়ে আপনারা আমাদের এই কাজিয়া কোরআনী মার্কেটে ঢুকতে পারা আমাদের অফিস রয়েছে, সেখানে আপনারা যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের প্রধান কার্যালয়ে থানা শাখার প্রধান কার্যালয়ে আসার জন্য অনুরোধ করছি এবং আপনারা আমাদের প্রধান কার্যালয়ে আসার জন্য আমাদের আহ্বান করছি। মসজিদ আমার তুমি আমাদের যুক্তখানায় আসার জন্য অনুরোধ করছি। আমরা কুলাউড়া উপজেলা করতেছি। আপনারা জানেন প্রতিদিন 2টি গাড়ি আমরা দিনও দিতেছি, প্রতি রাতে 7টি গাড়ি করে আমরা ডিউটির জন্য দিতেছি, পাবলিকের সেবার জন্য। কিন্তু এরপরও আমরা আপনাদের কাছে কোন মূল্যায়ন পাইতেছি না। আমাদের দাবি, আমাদের গাড়ির প্রতিটি ডিউটি করে 100 টাকা করে আপনারা দেন। আজকে কুলাউড়া থেকে হাজিপুর, কুলাউড়া থেকে নসিরগঞ্জ, কুলাউড়া থেকে কোদাইকুড়া জেলা গাড়ি 100 টাকা গ্যাসে হয় না। দেখা যাচ্ছে আমরা শ্রম দিতেছি, ডিউটিও করতেছি, সহযোগিতা করতেছি, 100 টাকা কিভাবে আমাদের ড্রাইভারদের গ্যাসে হয়। আপনারা আমাদের ড্রাইভারকে মূল্যায়ন করবেন, আমাদের শ্রমিককে মূল্যায়ন করবেন। আমাদেরকে আমরা সর্বোচ্চ করে আমরা চেষ্টা করে যাব আপনাদেরকে সহযোগিতা করতে। আমাদের দাবি হলো আগামী 15 থেকে 10 দিনের ভিতরে আমাদের ডিউটি গাড়ি 300 টাকা করে দিতে হবে। যদি আগামী 10 দিনের ভিতরে আপনারা 300 টাকা গাড়ি না করেন তাহলে আগামী 10 দিন পরে আমরা গাড়ি ডিউটিতে আর দেব না।
তাই আপনাদের সময় নষ্ট করবো না, সবাই ভালো থাকবেন। সবাই আসার জন্য বিভিন্ন ইউনিট থেকে নেতৃবৃন্দ আসছেন, শ্রমিকবৃন্দ আসছেন, সবার দীর্ঘায়ু স্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুনিয়ার মধ্যে এক হও, এক হও, দুনিয়ার মধ্যে এক হও, এক হও। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সাংবাদিক সম্পাদক আলমাজ আহমেদকে সক্রিয় উপস্থিতি বক্তব্য রাখার জন্য আমি বিনীত আহ্বান করছি। দেশের সাইকুলার উপজেলা সরকার বারবার নির্বাচিত সাবেক সভাপতি জনাব আলী হাসান জাহাঙ্গীরকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার মধ্যে এক হও, এক হও, মহান মে দিবস সফল হোক, সফল হোক। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের এই দিন 1886 সালে আমেরিকার হেলেনি শহরে আমাদের শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ভাই প্রাণ হারিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার পূর্বে অনেক বক্তা বক্তব্য দিয়েছেন। আমি এইটুকু স্মরণ করে দিতে চাই, আমরা 1886 সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা শ্রমিকের আদায় দাবি না হওয়া পর্যন্ত আমরা বেড়ে ফিরব না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার পূর্বের বক্তব্য আর মত দিয়েছে যে আমরা আমাদের শ্রমিক বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমরা হয়রানির শিকার হচ্ছে। আমার আকুল আবেদন থাকবে আপনাদের কাছে যে অযথা আমার দিনমজুর শ্রমিককে হয়রানি করবেন না। আর যদি হয়রানি করেন তাহলে আমাদের আন্দোলন সংগ্রাম আমরা পিছপা হব না।